সাজিয়ে এসেছি তোমাদের চরণ ধরে তাই তোমরা দাও আমাদের আলা ভোলা আমাদের আলা ভোলা দেওয়ানি চরণ ধুলি বলুন আপনার কি বাজে লাগবে আরে তোমাদের চরণ আমার প্রাণ গোবিন্দ সর্ব অঙ্গে মেখে তিনি ভক্তের রূপান্তরিত হবেন তাই আমি বড় আশা করে তোমাদের কাছে এসেছি চরণ ধুলি ব্রজ গোপীগণ বলেন ওহে নারদ মুনি আমাদের তো আলা ভোলা গোবিনী আমাদের চরণের ধুলি যদি গোবিন্দ সেবায় লাগে আমাদের মদনে যেতে হবে কিন্তু তবে মনে জানবো যে আমাদের তো আলা গোবিন্দের চরণ ধুলি
গোবিন্দ সেবা গোবিন্দ সেবা এই হলো মায়ের ভগবানকে ভগবান জ্ঞানে নয় আপন জ্ঞানে ভালোবাসতেন ব্রাহ্মণের ব্রজগোপী। তাই ব্রজগোপীদের চঞ্চলি মাথা ধরে একদিকে ব্রজগোপীরা চরণ ধুলি আর একদিকে রাধা ভাবকে অঙ্গীকার করি এই দুয়ে মিলে মিশে একত্রে হলেন আমার নদের চাঁদ গৌর হরি। তাই গৌর হরি বল হরি বল। আসুন এই শুভক্ষণে এই মহতি হরিবার সুরে আমরা সবাই একত্রিত হয়েছি, উপনীত হয়েছি। আজ আমার গৌরাঙ্গের গুণানুকীর্তন আমরা একটু আস্বাদন করি। ও গো গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। তাই গৌর হরি বল আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওই জায়গায় গৌরে এলো রে আমাদের নিতাই এলো রে। ওই গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। আস্তে 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 গৌর এসেছে, গৌরের সঙ্গে আবার নিতাই এসেছে। এই নিতাইটা কে মা? এই নিতাই অন্য কেউ নয়, এ হলো বৃন্দাবনের সংস্পর্শন বলরাম। এবার কলিযুগে শ্রী গৌরাঙ্গের সঙ্গে প্রেমদাতা নিতাই রূপে ধরা এসেছে। তাই বলছে, কি বলছে? গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে। গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে। ওই জায়গায় গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে। আস্তে 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 ওর আমি একা একা গাইবো? আমি একে দেখতে পাচ্ছি একটু স্বাস্থ্যবান ছেলে, কত নাচবো। আপনারা আমার সঙ্গে একটু উৎসাহ দেবেন তো? আপনারা খুব ভালো জানেন তো আমি এখানে সম্মুখে চিত্রশালী মঠ রয়েছে, আমরা এখানে প্রতি বছর আসি দাঁড়িয়ে বাড়িয়ে আমাদের। তো আমরা প্রতি বছর এখানে ঝাঁপ খাওয়ার উদ্দেশ্যে আসি। তো এখানে এসে প্রভুকে দর্শন করে যাই। আবার বিভিন্ন জায়গায় থেকে যত ব্যক্তিবর্গ সবাই আসে এখান থেকে জল নিয়ে আবার শিব মন্দিরে আপনারা জানেন ওখানে ঢালে বাবা। তাহলে আমি এখান থেকে কীর্তন করে চলে যাবো। আমি বুঝবো যে মায়েরা এখানে বসে নামে কীর্তন শুনছে, কিন্তু মায়েদের মনে উৎসাহ নেই। আমি মনে হয় কীর্তনে আনন্দ দিতে পারছি না, সেই জন্য আমার সঙ্গে একটু উৎসাহিত হচ্ছে। আপনারা সবাই মিলে করুন, আনন্দ করুন। গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে।
কি আনন্দ হলো দেখো নদিয়া নগরে, ওই নাকি আনন্দ হলো দেখো নদিয়া নগরে, উলুধ্বনি। বাহ, ভাইরা খুব ভালো। উলুধ্বনি বলার সঙ্গে সঙ্গে সবাই উলুধ্বনি করে উঠলেন। সবাই মিলে বলো শ্রী গৌরাঙ্গ কি জয়। বেশ, আবার উলুধ্বনি সংকোচন দেয় নারী গণে, আমার গুরু লোরে সোনার দুনিয়া, উলুধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গোরে লোরে, গুরু লোরে সোনার দুনিয়া, উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গোরে লোরে, তো মায়েরা সময় সংক্ষেপ ছোট্ট করে গৌরচন্দ্রকে আস্বাদন করি, আবার লীলা পরবর্তী রয়েছে। তো আমার গৌর সুন্দর আজকে মধ্যাহ্ন সময়ে কিশোরীর ভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করলেন, রাধা ভাবে বিভাবিত হলেন। রাধা ভাবে বিভাবিত হয়ে প্রাণ গৌর সুন্দর আমার মধ্যাহ্ন সময়ে সবাইকে নিয়ে চলেছেন কোথায়? সূর্য পূজা করতে। পদকর্তা লীলার পাশে দাঁড়িয়ে বর্ণনা করলেন, পদ লিখলেন কি? গৌরাঙ্গ মহাপ্রভু যে সমস্ত নাগরিকগণকে নিয়ে চলেছে, তো মহাপ্রভুর যে রূপের জ্যোতি, মহাপ্রভুর যে অঙ্গকান্তি, আর চৈতন্য মহাপ্রভুর অঙ্গকান্তি কেমন যেন কাঁচা সোনার মতো তার শ্রী অঙ্গ। তাই সেই শ্রী অঙ্গের শোভা দেখে পদকার পদ লিখলেন, আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র চন্দ্র, আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র কলিত দছু মানুষ কলিত দছু মানুষ দেখো দেখো গতিয়ছু গজ জীবন্ত
ভদ্রকর্তা লীলার পাশে দাঁড়িয়ে কলম দিলে যে তার রূপের এত শোভা, শ্রী গৌরাঙ্গের রূপের এত জ্যোতি অঙ্ককান্তি দেখে কি মনে হয় যেন শ্রীরাম নবদ্বীপে চাঁদের উদয় হয়েছে। ষোলো পরিপূর্ণ হয়ে দেখো দেখো চাঁদের উদয় আজ হয়ে তাই আমার মহাপ্রভু সবাই যেতে সকল ভক্তগণকে নিয়ে চললেন সূর্য পূজা করবার জন্য। ওগো বাম ভুজ হইব শোনে মুখ ঝাপই বাম নয়নে ঘন চাই রাধা মোহন দাস শীতে অভিলাষ ওই চরণ জরু ওই চরণ ওগো রাধা মোহন দাসে বলে আমার ভাগ্যে ও হলো না রে রাধা বলে আমার ভাগ্যে হলো না রে
রাধা মোহনা আমার ভাগ্যে হলো না 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 রাধা মোহনা হরি বল হরি বল হরি বল রাধা মোহনা আমার ভাগ্যে হলো না রাধা মোহনা হলো না আমার ভাগ্যে হলো না হলো না রাধা মোহনা আমার ভাগ্যে হলো না রাধা মোহনা আমার ভাগ্যে হলো না আরে রাধা দাসী তো মায়েরা গৌর চর্চিকা সমাপ্ত করে আমরা এবার লীলায় প্রবেশ করব। সময় দেখতে দেখতে অনেকটা হয়ে গেছে, তাই চলো একটি মাত্র রাধা ভজনের মধ্য দিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। তার আগে বৃন্দাবনে যেতে গেলে আমাদের মনটাকে নিয়ে যেতে হবে আমাদের সঙ্গে বৃন্দাবনে। শাস্ত্রে বলে যেইখানে হয় ভক্ত সমাগম সেই তো মধুরাদবি মধুর শ্রীরাম বৃন্দাবন, আর যেখানে হয় তুলসী কানন সেই তো মধুরাদবি মধুর শ্রীরাম বৃন্দাবন। আপনারা এখন বৃন্দাবনের মাটিতেই রয়েছে, আমরা সবাই তাই আমরা আমাদের মনটাকে নিয়ে চলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। সবাই মিলে একবার শ্রীমতী রাধা রানী কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়, শ্রীমতী রাধা রানী की मीठे रस से भरी राधा रानी लागे महारानी लागे मन करो करो जमुना जीरो पानी लागे जमुना मैया करे करे राधा गोरे गोरे, जमुना मैया करे करे राधा गोरे गोरे, जमुना मैया करे करे राधा गोरे गोरे, वृंदावन में शोर मचावे बरसाने की छोरे, वृंदावन में शोर मचावे बरसाने की छोरे। रस से भरी राधा, सबाई मिले श्रीमती राधा रानी की प्राण गोविंद की, सबाई मिले उलुध्वनि संकेत ध्वनि আপনারা সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। যমুনা মাইয়া কারে কারে রাধা গোরে গোরে, যমুনা মাইয়া কারে কারে রাধা গোরে, वृंदावन में शोर मचावे बरसाने की छोरे, वृंदावन में शोर मचावे बरसाने की छोरे, विश्वभानु के लाल तो राजे रानी लागे, राजे रानी लागे, मन करो करो जमुना जीरो पानी
ना कोई दवाई मर्जी हरियाणी ले लो सब राधा नाम बुलाए ओ बाबा ने तुम कनची अब ना कोई दवाई मर्जी हरियाणी ले लो सब राधा नाम बुलाए विश्वभानु के लाली तू राजे रानी लागे महारानी लागे करे कारो कारो जमुना जीरो पानी लागे राधे 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 महाराज की सुलभम सुदुर्लभम प्लवम सुकल्पम गुरुकर्णधार माया अनुकूले न भास्वते कुमान भवावधि न तरेत सो आत्मः नमस्कार যে শ্লোকটি আমি বললাম এই শ্লোকটি 18টি পুরাণের মধ্যে শিরোমণি স্বরূপ শ্রীমদ্ ভাগবতের খাতায় রচিত মায়েরা মনোযোগ সহকারে শুনুন বলছে আসল নৌকা কোনটা যে নৌকায় আমরা গঙ্গায় উঠি সেই কাঠের নৌকা নাকি যে নৌকা করে আমরা সমুদ্রে পাড়ি দিই সেই লোহার নৌকা আসল নৌকা কোনটি মা বাবা ইতে বোঝাচ্ছে যে কাঠের নৌকাও নয় লোহার নৌকাও নয় এই নররূপী যে দেহ এটি হলো আসল নৌকা নৃদেহ নৃ মানে নর দেহ নরদেহ নরদেহ হলো আসল নৌকা নৃদেহ আদি নৌকা বলছে নররূপী দেহ এমন নৌকা এটি সুলভ নৌকা আবার এটি দুর্লভ নৌকা ওই যে বলছে বিদেহ মাহাত্ম্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধার বলছে নররূপী দেবতা সুলভ নৌকা বলছে দুর্লভ নৌকা বলছে কেন একই জিনিস যদি সুলভ হয় সেটা আবার দুর্লভ হবে কি করে ওই জন্য বলছে যে ভাগবত করণীয় বৈষ্ণবের কাছে নিজে নিজে যে আমরা মানেবার করতে চাই সব কিছুই কাটিয়ে যায় বলছে নররূপী দেহটা এমন নৌকা এটি হলো দুর্লভ নৌকা কেন না 80 লক্ষ জন্ম মৃত্যুর পর অবসাদের নররূপী দেহটা প্রাপ্তি হয় স্থাবর নবলক্ষ বৎসর
এই মনুষ্য জন্ম পাওয়ার আগে 80 লক্ষবার আমাদের জন্মাতে হয়েছে, আবার মরতে হয়েছে। বলছে 57 লক্ষ বিংশ 20 লক্ষবার আমাদের বৃক্ষরূপে জন্ম নিতে হয়েছে। আম জাম জামরুল কাঁঠা নানা রকম বৃক্ষ হতে হতে যেই দিন আমার জন্ম তুলসী বৃক্ষ রূপে, যেই দিন আমার পত্র দ্বারা গৌর গোবিন্দ সেবায় আমার পত্র লাগলো, আমার পত্র দ্বারা গৌর গোবিন্দ সেবা হলো, সেই দিন বৃক্ষ জন্ম থেকে আমি মুক্তি লাভ করলাম। আবার বলছে স্থাবর লক্ষ বিংশতি নবলোকাশ্চ জলজাল 9 লক্ষবার আমাদের জলের পোকামাকড় হয়ে জন্মাতে হয়েছে। কত মাছ কাঁকড়া চিংড়ি হতে হতে যেই দিন আমার জন্ম শঙ্খ রূপে হলো, সেই দিন আমি জল জীবন হতে মুক্তি লাভ করলাম। তারপর কৃমিনাগ রুদ্র লক্ষাশ্চ 11 লক্ষবার পোকামাকড় হয়ে জন্মাতে হয়েছে। নানা রকম পোকামাকড় হতে হতে যেই দিন আমার জন্ম মধুকর অর্থাৎ মৌমাছি রূপে হলো, যেদিন আমি ফুলের মধু সংগ্রহ করে চাকে ভরে দিলাম, আর সেই মধু দ্বারা গোবিন্দ সেবা হলো, সেই দিন আমি কীট জন্ম হতে মুক্তি লাভ করলাম। স্থাবর লক্ষ বিংশতি নবলোকাশ্চ জলজাল কৃমিনাগ রুদ্র লক্ষাশ্চ 10 লক্ষাশ্চ অন্তর্জাল 10 লক্ষবার দিনের মধ্যে জন্ম গ্রহণ করলাম। কত সরীসৃপ হলাম, কত নানা ধরনের পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেই দিন আমি ময়ূর রূপে জন্ম নিলাম, যেই দিন আমার উচ্চ দ্বারা গোবিন্দের চূড়া নির্মাণ হলো, সেই দিন জন্ম হতে আমি মুক্তি লাভ করলাম। স্থাবর লক্ষ বিংশতি নবলোকাশ্চ জলজাল কৃমিনাগ রুদ্র লক্ষাশ্চ 10 লক্ষাশ্চ অন্তর্জাল 30 লক্ষ পশুনাশ্চ। তারপরে 30 লক্ষবার আমার পশুকুলে জন্ম নিতে হলো। বাঘ সিংহ হাতি ঘোড়া কুকুর বিড়াল হতে হতে যেই দিন আমি গাভী রূপে জন্ম নিলাম, সেই দিন পশু জন্ম হতে আমি মুক্তি লাভ করলাম। গরু রূপে জন্মানোটা বাবা অতটাও সহজ কথা না। এই গরুর দুগ্ধে 6টি খাওয়া সমানভাবে বিরাজমান, তাই গরু রূপে জন্মানোটা ভাগ্যের কথা। গরুর দুধে 6 রকমের খাদ্যগুণ সমানভাবে মিশ্রিত হয়ে আছে। কিন্তু যারা বোকা লোক তারা বলে গরুতেও ঘাস খায় আবার ছাগলেতেও ঘাস খায়। তাহলে গরুতে আর ছাগলের মধ্যে কি পার্থক্য রয়েছে? গরু ঘাস খায়, ছাগলেও ঘাস খায়, কিন্তু গরু যে পবিত্র দুগ্ধ উৎপন্ন করে, ছাগল কোনো জন্মে সেই দুগ্ধ উৎপন্ন করতে পারবে না। তাই গরুর হরি বল হরি বল। তাই গরুর দুধে 6 রকমের খাদ্যগুণ সমানভাবে মিশ্রিত আছে। কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেল, ওয়াটার, ভিটামিন এবং কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ওয়াটার এবং ভিটামিন, এই 6 রকমের খাদ্যগুণ এটি পাওয়া যায় গরুর দুধে, ছাগলের দুধে নয়। তাই যারা বলে যে গরুতেও ঘাস খায় ছাগলেতেও ঘাস খায়, ফলে গরু আর ছাগলের মধ্যে কি পার্থক্য, তারা বোকা, তারা বিজ্ঞান করে। যাই হোক, তাহলে সেই গরুকে জন্মানোর পর আমার পবিত্র দুধ দিয়ে গৌর গোবিন্দ সেবায় ভোগ লাগানো হলো।
যেই দিনে আমি গাভী খুলে জন্ম নিলাম, আমার দুগ্ধ দ্বারা গৌর গোবিন্দ প্রসাদ তৈরি হল। সেই দিনে আমি পশু জন্ম হতে মুক্তি লাভ করলাম। এইভাবে ৮০ লক্ষ বার জন্ম মৃত্যুর পরে নররূপে দেহ মুক্তি হয়। তাই বলছেন দুর্লভ মনুষ্য জন্ম। মনুষ্য জন্ম শ্রেষ্ঠ কেন? দুর্লভ বলেই শ্রেষ্ঠ। তাই বলছে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে তোমরা এই জন্মকে বৃথা হারিও না। তোমরা সময় থাকতে থাকতে আমার গোবিন্দ চরণে নিজের মনকে উৎসর্গ করে দাও। হে প্রভু, আমার যা কিছু আছে সব তোমারে দিলাম। আমার বলতে আমার কিছু নাই। আমার এই দেহ মন প্রাণ যৌবন সবই তোমার চরণে সঁপে দিলাম। তুমি একবারে আমায় কৃপা করো। কোন ভক্ত যদি এমন ভাবে ভগবানকে ডাকতে পারে, নিজের সব উৎসর্গ করতে পারে, তাহলে সেই ভক্ত কৃপা পাবে বলে। সেই ভক্ত কৃপা পাবে বলে। সেই ভক্ত পাবে পাবে যে জন্য আমার গোবিন্দ শরণ নিল, সেই ভক্ত কৃপা পাবে প্রভু। আমি তোমার বলে এইবার কৃপা করো। বলি তোমার চরণে সঁপে চলুন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। মা ধৈর্যমণ্ডিত মধুময় শ্রীরাম আজ শ্রীমতী রাধারানী অষ্টশস্য পরিবেশিতা হয়ে বসেছে। অষ্টশস্য কারা? ললিতা, চিত্রা, চম্পকলতিকা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী এবং ইন্দুরেখা। এই অষ্টশস্য পরিবেষ্টিতা হয়ে রাধারানী আমার অষ্টশস্য মাঝে বসে রয়েছে। কোথায়? না যাবৎ মন্দিরে। আর রাধারানী সেই শোভা দেখে মনে হয় যেন কোন যোগী বেশের ধারায় রাধারানী বসে আছে। কোথায় যে হারিয়ে গেছে তার নয়ন টুটু, মাথার কেশ এলোমেলো, বদন তার মলিন হয়ে আছে, বদন হাসি। সখীরা বলছে তুই